আসলে হৃদয়ে পয়জন পুশ করতেছে, ক্ষতি করছে আসলে। খুবই ক্ষতি করছে। তারা কিন্তু টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হামটি ডামটি এগুলো কিচ্ছু জানে না। বাবা যেন শুধু শাসনের সেই মোরাল পুলিশিংটা যেন আমরা সবসময় না করি। না, অনেক বাবা মা আতঙ্কে থাকে তাদের ছেলে মেয়ে নিয়ে। এই যে ইন্টারনেট ভিনদেশি আদর্শের কারণে দূরে সরে যাচ্ছে। এই যে বাবা মার সাথে তাদের গ্যাপ তৈরি হচ্ছে, কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছে, দূরত্ব তৈরি হচ্ছে। এই দূরত্ব আমরা কিভাবে কমিয়ে আনতে পারবো? যদি আপনি আপনার সন্তানের সাথে প্রতিদিন ১৫ মিনিট মন খুলে কথা না বলেন, তাহলে আপনার সন্তান সোশ্যাল মিডিয়াতে ১৫ ঘন্টা সময় কাটাবে। যথার্থ বলেছেন। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। সিদ্ধান্তটা এখন আপনার উপর যে আপনি কাকে তার অভিভাবক বানাবেন। হয় আপনি তার অভিভাবক হবেন, অথবা সে অনলাইনে গিয়ে অথবা বাইরের কারোর থেকে যেটাই বলবে সেটাকে সঠিক হিসেবে ধরে আগাবে। কারণ সবার ইন্টেলেক্ট তো এক জায়গায় থাকে না, সবার ইন্টেলেক্ট এক না। আমরা যেভাবে বাচ্চাদের জিপিএ 5 পাওয়া এবং বিদেশে ডিগ্রি জন্য পাঠানো এসব নিয়ে যত চিন্তা করি, আমরা তাদের আখলাক চরিত্রের জন্য তার 10 ভাগের 1 ভাগও চিন্তা করি না। তাদের হাতে আইপ্যাড দিয়ে দেই, ভাবি যে তারা তো শান্ত আছে, চুপচাপ আছে। আমরা তাদের আসলে হৃদয়ে পয়জন পুশ করতেছি, ক্ষতি করছে আসলে। খুবই ক্ষতি করছি। সন্তানকে শাসন করার আগে তার সাথে বন্ধু হতে হয় এবং বন্ধুসুলভ ভাবেই আপনি তাকে ফান্ডামেন্টাল অনেক কিছু শিখাই দিতে পারবেন। ফর এক্সাম্পল, আমি আল্লাহুম্মা বারিক, মাশাআল্লাহ, আমার সন্তানের উদাহরণ যদি দেই, তারা কিন্তু টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হামটি ডামটি এগুলো কিচ্ছু জানে না। তারা ইউএস সিটিজেন। মেইন ব্যাপারটা হচ্ছে প্যারেন্টিং। আমি তাদেরকে এমন ভাবে ওর থেকে বের করে রাখছি যে ওইটার জন্য আমার কোনো লাভ নেই, কিন্তু সে কিন্তু আলহামদুলিল্লাহ কোরআনের অনেক সূরা পারে। না বললেই নয়, আপনার বাচ্চার কথাটা একটু আনতে হবে উদাহরণ হিসেবে। আপনি যেভাবে প্যারেন্টিং করতেছেন, এত ইয়াং বয়সে আপনি আপনার সন্তানকে হাফেজ বানাইছেন, ওয়ান অফ দ্য রেকর্ড ইন বাংলাদেশ। প্যারেন্টিংটা হচ্ছে আপনি সারাদিন আসলে আমরা সময় দিতে পারবো না, আমরা যেহেতু বিভিন্ন কাজে ব্যস্ত থাকি রিস্ক অর্জনের জন্য। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। আমরা যেটা করতে পারি বাবা হিসেবে, যে আমরা যেই সময়টা দিব সেটা হবে কোয়ালিটি সময়। 15 মিনিট দিলে সে 15 মিনিট আমি ওর সাথে খুব ভালো মতো সময় কাটাবো। বলার একটা জায়গা থাকতে হবে, সে যেন বলতে পারে। বাবা যেন শুধু শাসনের সেই মোরাল পুলিশিংটা যেন আমরা সবসময় না করি। আমরা সত্য মিথ্যাটা যদি একবার মোরালিটিটা যদি একবার বুঝাই দেওয়া যায়, দেন সে নিজের থেকে ঠিক থাকবে। এবং আমাদের আল্লাহ তো বিল্ট ইন ভাবে ফিতরাত দিছে যে যখনই একটা খারাপ কাজ করি অন্তরে খোঁচা দিবে, একটু জ্বলবে, আপনার একটু চিন্তা হবে এটা কি আসলে ঠিক লক্ষণ, এটা এক্স্যাক্টলি। তো আমরা বুঝতে পারবো, এবং প্যারেন্টিং এর ক্ষেত্রে অবশ্যই উচিত যে আমরা আমাদের সন্তানের সাথে যেই সময়টা দেব সেই সময়টা যেন কোয়ালিটি সময় হয়। 24 ঘন্টা কেউ কারোর সাথে লেগে থাকা আসলে পসিবল না। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছিলেন যে তোমাদের প্রত্যেকে এক একজন রাখাল, অ্যাজ ইন দায়িত্বশীল। এক্স্যাক্টলি। এবং তোমাদের প্রত্যেককে তার অধীনস্থদের ব্যাপারে জবাবদিহি করতে হবে। আমার পরিবারের জবাবদিহি আমার করতে হবে। আমার সন্তান কেমন কিভাবে বেড়ে উঠতেছে, আমার ঘরের মহিলারা কি পর্দা করতেছে, আমি কি দায়ুস হয়ে যাচ্ছি, আমার জবাবদিহি আমার করতেই হবে। তো আমরা যেন এমন ভাবে আমাদের জীবনকে পরিচালনা করি যেন আমরা বুঝতে পারি যে আমাদের সন্তান আমাদের সেরা ইনভেস্টমেন্ট। এখান থেকে আমি সদকায়ে জারিয়া পাবো। তাকে এমন ভাবে গড়ে তুলতে হবে যেন আমার মৃত্যুর পর সে আমার জন্য জান্নাতের দোয়া করতে পারে, ক্ষমার দোয়া করতে পারে। জি।